এই যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে, কোরআনের প্রত্যেকটা জায়গায় এই আমানুদের কথা বলা হয়েছে এবং বহু আয়াত শুরু হয়েছে আমানু, বিশ্বাস। আপনি অনেক সময় এটা বলা হয় যে বিশ্বাস পাহাড়কেও টলানো যায়, কথাটা বোঝেন। বিশ্বাসে হিমালয়কেও জয় করা যায়, হিমালয় অনেকেই জয় করছে। আমি আহ্বান করব আপনারা বিশ্বাস করবেন যে আপনাদের দ্বারা সম্ভব, এবং অবশ্যই সেটা সম্ভব হবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক মেসেজ দিয়ে বলেছেন যে তুমি খালি পৌঁছাও, আমি তোমাকে সফলতা দান করব। নবীরা কিন্তু বিশ্বাস করছে নিজেদেরকে আগে বিশ্বাস করছে। নিজের প্রতি বিশ্বাস আপনার যদি না থাকে, লিভ ইয়োরসেলফ, তাহলে কিন্তু আপনি আরেকজনকে বিশ্বাসের পথে আহ্বান করতে পারবেন না। আপনাকে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস যখন আপনি করবেন, আমি গত ট্রেনিং সেশনে দেখিয়েছি যে নিজের প্রতি বিশ্বাস করলে কিভাবে বিশ্বাস কাজ করে দেয়। আমরা এখানে দ্বিতীয় অধ্যায়ে মিস্টার বিজেতা এবং মিস্টার ব্যর্থতা দুইটা গল্প আছে। একটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে মিস্টার বিজেতা নিজেকে বলে যে তুমি পারবে, তোমার দিয়ে হবে, কালকের দিনটা বড় সুন্দর, মধুর, আনন্দের, কারণ কালকে আমি দুটা ব্যক্তিকে, দুটা পণ্য আমি সেল করতে পারবো। আর মিস্টার ব্যর্থতা বলে কালকের দিনটা বড় বিক্ষুটে, কালকের দিনটা বড় খারাপ, কালকের দিনটা বড় ব্যর্থ, কালকে আবহাওয়া বেশি ভালো না, আমার আর কালকে বের হওয়া যাবে না। তখন মিস্টার ব্যর্থতার এখানে বলা হয়েছে যে তখন ভেতর থেকে তার ওই যে অবচেতনে যে নেগেটিভ শক্তি ছিল, ওই শক্তি জাগরিত হবে না, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা পারবে না। তখন সে ওই তার পাওয়ার জেনারেটস হবে, সে কিভাবে না পারে। আর মিস্টার বিজেতা যখন বলবে তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, এবং তোমার কালকের দিনটা বড় মধুর, আনন্দের হবে, তখন সত্যি কালকের দিনটা বড় মধুর এবং আনন্দের হবে। এটা হচ্ছে আমাদের নিজের প্রতি বিশ্বাস। আমি আজকে আহ্বান করবো এই পাওয়ার জেনারেটসের যে শিক্ষাটা, এটা যেন আপনাদেরকে পথ দেখায়। পথ দেখাবে তো অবশ্যই, ইনশাআল্লাহ। নবীদেরকে পথ দেখাইছে তাদের ভেতরের শক্তি। আল্লাহ পাক কিন্তু অদৃশ্য থেকে আয়াত পাঠাইছে। সাহাবা আজমাইন কিন্তু আল্লাহ পাককে দেখে নেই, নবীজিকে দেখছে। না দেখে যে বিশ্বাস করছে, যখন আবু জেহেল, নবীজি যখন মেরাজে গেলেন, এখানে বিশ্বাসের ব্যাপার দেখেন। আবু জেহেল বলা বলি করতেছে বিভিন্ন লোকে, তোমরা শুনছো যে মোহাম্মদ নাকি আল্লাহর সাথে ইয়া করতে মেরাজে গেছে, এখান থেকে সেই বাইতুল মুকাদ্দাস এই লম্বা পথ কিভাবে সে পাড়ি দিল। তখন তো যারা অল্প ইমানদার তারা বেঈমান হয়ে গেছে, কথাটা বোঝেন, ইমান হারা হয়েছে। অল্প কজন লোক এটা বিশ্বাস করছে। এই কথা যখন আবু বকরের সামনে যখন বলছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছে কিন্তু, যে আমি মুহাম্মদকে আমি বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বিশ্বাস করি, আমি নিজের চেয়ে বেশি বিশ্বাস করি আমার নবীকে। বলতেছে আল্লাহকে না দেখা বিশ্বাস অর্জন করা এটা বড় কঠিন ছিল, সেইটাই বিশ্বাস করছি। আর যাকে দেখছি তাকে দেখে তার চরিত্র, মাধুর্য সবকিছু জানছি, যার সাথে চলতেছি তাকে জানলে বিশ্বাস করা তো আরো সহজ। কয় এটা কে বলছে? করে মোহাম্মদ বলছে সে আল্লাহর সাথে। কয় তাহলে সে ঠিকই বলছে, আমার আর কিচ্ছু জানা লাগবে না, আমি বিশ্বাস করলাম, 100% বিশ্বাস করলাম। মোহাম্মদ যদি এই কথা বলে থাকে, তাহলে তিনি সত্যি মেরাজে গেছে এবং আল্লাহর সাথে তার দিদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? বিশ্বাস। কথাটা বোঝে। তিনি বলছে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, ওটা বড় কঠিন ছিল, যাকে দেখি নেই। আর মোহাম্মদকে আমি নিজের চোখে দেখছি,
তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কার কাফেররাই তাকে বলছে আলামিন। কি আমি ঠিক বলছি? তো এই যে বিশ্বাস, ধর্মের প্রথম পাঠ হচ্ছে বিশ্বাস। আমরা দুইটা পড়ি ধর্মের, আমি শেষ করে দেব, ইমামে মুজমাল আর ইমামে মুফাসসাল। ইমামে মুজমাল এবং মুফাসসাল দুইটাই কিন্তু বিশ্বাস। এখানে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হবে, এটা বিশ্বাস আছে। ফেরেশতাদের দেখা যায় না, বিশ্বাস আছে। রসুলি কুতুবিহি মানে কেতাব সমূহ, কেতাব আমরা একটা দেখছি, আমরা কোরআন শরীফ দেখছি, বাকিগুলা আমরা অনেক সময় পাইলে দেখি, না পাইলে না দেখি। তারপরে মালাইকাতিহি, ফেরেশতাদের আমরা কেউ ফেরেশতা দেখছি। দেখেন বিশ্বাস কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকেও দেখা যায় না। আর অদৃশ্য কি? অদৃশ্য আছে মৃত্যু, এটাকে দেখা যায় না। মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবো, সেই কোন সময়, কিয়ামত কবে হইব, ইসরাফিল আলাইহিস সালাম কবে সিংহায় ফুঁক দিব, কয়েক বছর আগে, এটা তো আমরা বললে হাতে বললে কি করতে পারবো? বিশ্বাসের উপর আল্লাহ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবো, এটা বিশ্বাসের উপর। কিন্তু সবচেয়ে বড় বিশ্বাস আছে মৃত্যু কিন্তু নিশ্চিত। আমি বাইসে থাকবো কিনা, এটা আমি আজকে থাকবো, কালকে থাকবো, কতদিন থাকবো, এটার কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কিন্তু গ্যারান্টি আছে। কি আমি ঠিক বলছি? এই যে বিশ্বাস সব জায়গায়, তাই আমি বলবো আমরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি নিজেকে বিশ্বাস করি যে না আমি পারবো, তাহলে আল্লাহ যে আমাকে ওই পাওয়ারটা দিয়েছে, অনাফাক্তু ফীহি মির রূহি, আমি তোমার ভেতরে, আদমের ভেতরে রূহ ফুঁকে দিলাম, এই রূহের শক্তি, আপনি যখন বিশ্বাস করেন রূহের থেকে শক্তি আসে। আপনি যখন বিশ্বাস করেন রূহের থেকে শক্তি আসে। আর যখন অবিশ্বাস করেন, একটা অমুক কথা বললে দেয়, তখন নফসের থেকে শক্তি আসে। নফসের শক্তি কি আপনি দেখেন, নফস হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কথাটা বোঝেন কিন্তু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি যখন ভাবেন হবে না, তখন আপনার ইচ্ছাকে মৃত্যু করে দেয় নফস, কারণ নফস সবসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আদম আলাইহিস সালাম যখন রূহের শক্তিতে, আদম আলাইহিস সালাম যখন শক্তিবান হয়ে গেলেন, আমরা আধ্যাত্মিক গ্রন্থ পড়লে আমরা জানি যে তখন আল্লামা রুমি মসনবির মধ্যে এই শক্তিটার ব্যাখ্যা দিচ্ছে এইভাবে, এবং মহিউদ্দিন ইবনুল আরবি ফতুয়াত আল মাক্কিয়ার মধ্যে বলছে যে আদম আলাইহিস সালামের ভিতরে একটা অহংকার এসে গেছে। আমি যেটা বলছি যে পৃথিবীতে যাদের হাতে পরাশক্তি আছে তাদের ভেতরে একটা অহংকার থাকে, যে কিরকম বাংলাদেশে যদি ডাক দিয়ে কই ওই সেন্ট মার্টিনের জন্য ওইটা দাও, তাহলে তারা একটু ভাববে আমেরিকা বলবে, কারণ আমার হাতে পাওয়ার আছে, কথাটা বোঝেন। আর ছোট্ট একটা দেশ যদি আমাকে বলে যে ওইটা দাও, আমি পাত্তাই দিবে না। আদম আলাইহিস সালামের ভিতরে একটা অহংকার চলে আসছে। এখন এটা যখন আসছে, তখন জিবরিল আমিনকে বলা হয়েছে যে তুমি খুঁজে দেখো তো এটা কোন জায়গায়, কথাটা বোঝেন কিন্তু। আমি একটা বই লিখছি যে মহাজ্ঞানী ইবলিস, আর একটা বই লিখছি ইবলিসের বেহেশত দর্শন। ইবলিসের বেহেশত দর্শনের মধ্যে আমি এই ঘটনাটা উল্লেখ করছি। দেখো কোন জায়গায়, তা খুঁজে দেখে যে তার ভেতরে একটা কুঠুরি আছে আদম আলাইহিস সালামের ভেতরে। ওই কুঠুরির ভেতর থেকে একটা শক্তি জেনারেট করছে, ওইটাকে নিল, নেওয়ার পরে বেহেশতের মধ্যে গিয়া এক জায়গায় পুঁতে রাখছে। ওইটার থেকে গাছ হয়েছে, গাছটার নাম হয়েছে গন্ধম, কথাটা বলেন কিন্তু। ওইটার থেকে গাছ উঠছে, গাছটার নাম হয়েছে গন্ধম। আর ওই ফল খাইয়া আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাইর হয়েছে, কথাটা বোঝেন। তখন ওই শক্তিটা, এই অহংকারের শক্তি সব সময় মানুষকে পতন করে, কথাটা বোঝেন কিন্তু। এইটা শক্তি যখন আদম আলাইহিস সালাম যখন ওইটা যখন পান করছে, তখন আদম আলাইহিস সালাম দুই শক্তির অধীন হয়েছে। আগে কিন্তু একটা শক্তি ছিল। আমি কথাটা বুঝাই কিন্তু, বুঝলে বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের কোনো